অবশেষে স্বপ্নের গ্যাজেট প্রকাশ। আজ ৩ ঘন্টা একনেক বৈঠক শেষে বিকেল ৩টায় পে স্কেল গ্যাজেট প্রকাশ হলো। তো দর্শক, নবম পে স্কেলের আজকের মহা গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত ও স্বপ্নের নতুন পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। আজ সরকারের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একনেক বৈঠকে দীর্ঘ ৩ ঘন্টা চুলচেরা বিশ্লেষণ ও নীতি নির্ধারণী আলোচনার পর এই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষ হওয়ার পরপরই আজ বিকেল ৩টায় বহুল প্রতীক্ষিত এই সরকারি প্রজ্ঞাপন বা গ্যাজেটটি অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে সর্বসাধারণ ও সংশ্লিষ্ট সকলের জন্য প্রকাশ করা হয়। এই ঘোষণার মধ্য দিয়ে সারা দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তাদের প্রত্যাশা পূরণ হলো। আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একনেক বৈঠকটি সকাল থেকে ছিল দেশ জুড়ে সবার নজর কাড়া। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের এই বিশেষ বৈঠকে উপস্থিত থেকে নতুন পে স্কেলের মোট বরাদ্দ ও আর্থিক তহবিলের নথিতে চূড়ান্ত স্বাক্ষর করেন। একই সাথে তিনি দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা যাতে দ্রুততম সময়ের মধ্যে পে স্কেলের এই সুবিধার সুফল পেতে পারেন সেজন্য অর্থমন্ত্রীকে এই নতুন পে স্কেল অতি দ্রুত ও জরুরি ভিত্তিতে বাস্তবায়নের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেন। বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও বাজেট বরাদ্দ নিয়ে বিশদভাবে কিন্তু আলোচনা করা হয়। সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান ও বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে একটি যুগান্তকারী ও কল্যাণমুখী বেতন কাঠামো চূড়ান্ত করার উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। দীর্ঘ ৩ ঘন্টার এই নিবিড় বৈঠকে সব পক্ষের মতামত, প্রস্তাবনা এবং আর্থিক রূপরেখা পর্যালোচনার পর প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট কমিটির চূড়ান্ত অনুমোদনে নতুন পে স্কেলের প্রস্তাবটি পাশ করা হয়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সরকারি গ্যাজেটের তথ্য অনুযায়ী এবারের বেতন কাঠামোতে সরকারি কর্মচারীদের বেতন ভাতা ও পেনশনের ক্ষেত্রে এক বিশাল ও নজিরবিহীন পরিবর্তন আনা হয়েছে। নতুন এই বৈপ্লবিক বেতন কাঠামো অনুযায়ী ১ থেকে ১০ম গ্রেডের সরকারি কর্মকর্তাদের মূল বেতন বৃদ্ধি পাচ্ছে ৫০%। অন্যদিকে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের ভবিষ্যৎ ও জীবনযাত্রার মান উন্নয়নের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন এক লাফে রেকর্ড ১৪০% বৃদ্ধি করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সামাজিক নিরাপত্তা ও আর্থিক সুরক্ষার কথা চিন্তা করে তাদের পেনশন একবারে ৯০% বাড়ানো হয়েছে এবং সরকারি চাকরিজীবীদের চিকিৎসা, বাড়ি ভাড়া সহ সকল প্রকার প্রচলিত ভাতা ৬০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আজকের একনেক সভার সবচেয়ে বড় এবং স্বস্তিদায়ক সিদ্ধান্তটি এসেছে নতুন পে স্কেল কার্যকরের প্রক্রিয়া নিয়ে। পূর্বে বিভিন্ন সময় পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হলে এবার সম্পূর্ণ পে স্কেলটি কোনো রকম ধাপ ছাড়াই কিন্তু এক ধাপে কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বৈঠকে। আজকের একনেক সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে চলতি জুলাই মাসের বেতন থেকেই দেশের সকল সরকারি চাকরিজীবী এই নতুন ও বর্ধিত বেতন কাঠামো অনুযায়ী সম্পূর্ণ টাকা হাতে পাবেন। অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ সূত্র থেকে জানানো হয়েছে, নতুন এই পে স্কেল এক ধাপে বাস্তবায়নের ফলে রাষ্ট্রীয় কোষাগার থেকে যে বিশাল অঙ্কের অতিরিক্ত অর্থ ব্যয় হবে তা ইতিমধ্যে জাতীয় বাজেটে সুনির্দিষ্টভাবে রাখা হয়েছে। ফলে দেশের সামগ্রিক অর্থনীতি বা মুদ্রাস্ফীতির উপর কোনো ধরনের নেতিবাচক চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। আজ বিকেল ৩টায় অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই গ্যাজেটটি আপলোড হওয়ার সাথে সাথেই কিন্তু সরকারি চাকরিজীবীরা এটি দেখছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাজেটে উল্লিখিত প্রজ্ঞাপন অনুযায়ী ইতিমধ্যে মাঠ পর্যায়ে দ্রুত বাস্তবায়নের প্রশাসনিক প্রক্রিয়া শুরু হচ্ছে, যাতে চলতি জুলাই মাসের বেতন সাথেই কর্মচারীরা বর্ধিত অর্থ বুঝে পেতে পারেন। বিশিষ্ট অর্থনৈতিক ও সংশ্লিষ্ট প্রশাসনিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের মাধ্যমে দেশের সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের কাজের স্পৃহা বাড়বে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।